স্বামী স্ত্রীর পাওনা আদায় করে, স্ত্রী স্বামীর পাওনা আদায় করে। আল্লাহর কসম, আল্লাহ রসুল বলেন দুনিয়াতে এক একটা পরিবার জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। কোনটা আগে বলবো, স্ত্রীর পাওনা না স্বামীর পাওনা? স্ত্রীরা মনে মনে বলতেছে যে আমরা একটা আগে হোকা, আর আপনারা মনে মনে হইলে আমরা একটা আগে হোকা। উভরই পাওনা আছে, কোনটা বলবো? স্ত্রীরটা বলবো না স্বামীরটা বলবো? দুটোই বলবো। এক নম্বর কারণ হলো ওই স্ত্রী আমার, এই কথা বোঝানোর জন্য আমার স্ত্রীকে কি আমার বাঁকা হাড্ডির থেকে সৃষ্টি করেছেন। দুই নম্বর হলো কোনো জিনিস যদি নিজের হয়, নিজের দাবি করি, তাহলে ওই জিনিসকে কি হয়? মহব্বত বেশি হয়। ওই জিনিসকে কি হয়? মহব্বত বেশি হয়। আর যাকে মহব্বত বেশি হয় তার কোনো দোষ কি মানুষ ধরে না। দেখবেন যদি কারোর সাথে কারো সম্পর্ক ভালো হয়, দেখবেন তার ভুলটাও তার কাছে কি লাগে? ভালো লাগে। আর যদি কারোর সাথে কারো সম্পর্ক ভালো থাকে না, তার ভালোটাও কি তুই কি করছে, তার খালি দোষ খুঁজতে থাকে, দোষ খুঁজতে থাকে। ওই স্ত্রীটা যদি আমার হয়, তাহলে ওই স্ত্রী কোনো দোষ করলে আমি দোষটা কি সহজে ধরবো না। দেখবেন হাদিস শরীফের মধ্যে আসছে ইউহিব্বুকা শায় ইউমি ওয়া ইউসিম। কোনো জিনিসের মহব্বত তাকে অন্ধ করে দে, বুবা করে দে, দেখিয়াও দেখবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে সৃষ্টি করেছেন। তিন নম্বর কারণ হলো ওই যে হাড্ডিটা চারটা পর্দার নিচে, কয়টা পর্দার নিচে? কয়টা পর্দা ওখানে হাড্ডি যেটা আছে, ওই হাড্ডিটা হলো চারটা পর্দার ভিতরে হাড্ডিটা। কিন্তু একটা পর্দা হলো উপরের যে পর্দাটা আছে, ওই পর্দা হলো একটা। ওই পর্দার নিচে ওই যে উপরের যে চামড়া যেটা আছে একটা পর্দা, ওই চামড়ার নিচে কিন্তু পাতলা আরেকটা পর্দা আছে। হালকা দেখবেন একটা কাটলে, দেখবেন কেউ যদি খাল যায় উপরে, দেখবেন নিচে আরেকটা পর্দা আছে, কি আরেকটা সাদা পর্দা আছে, দুইটা পর্দা। এর নিচে কি আছে? গুস্ত আছে। ওই দুই নম্বর পর্দার নিচে কি আছে? গুস্ত আছে। তিনটা পর্দা। ওই গুস্তের নিচে হাড্ডির উপরে আরেকটা কি আছে? কি আছে? পাতলা একটা পর্দা আছে। গরু হাঁটলে দেখুন জানি হাড্ডির উপরে একটা পাতলা আবরণ আছে। তাহলে চারটার ভিতরে হইল ওই হাড্ডিটা। ওই চারটার ভিতর থেকে কেন সৃষ্টি করলেন? ওই কথা বোঝানোর জন্য যে ও মহিলারা, যে তোমরা কি থাকবে? পর্দায় থাকবে না বাইরে থাকবে? যে ভিতরে থাকাটাই তোমাদের জন্য কি? তোমাদের জন্য নিরাপদ। তোমাদের জন্য কি? ভিতরে থাকাই নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের এক আয়াতের মধ্যে, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও দুনিয়ার মহিলারা, وقرن في بيوتكن, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ঘরের মধ্যে কি করো? বসবাস করো। যদি জরুরত হয়, জরুরত হইলে বাইরে যাওয়া যায় শরীয়ত সম্মত উপায়ে, পর্দার সহিত আপনি বাইরে যাওয়া অসুবিধা নাই, কিন্তু পর্দা লাগবে। وقرن في بيوتكن, যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। যেভাবে ওই হাড্ডির থেকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করলেন? ওই হাড্ডিটা চারটা পর্দার ভিতরে, কারণ ভিতরে থাকলেই নিরাপদ। আর মহিলারা যত ভিতরে থাকবে, মহিলারা যত পর্দার ভিতরে থাকবে, ততই বেশি নিরাপদ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম্পাডরের বাঁকা হাড্ডির থেকে চারটা পর্দার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও দুনিয়ার মহিলারা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হয় না প্রয়োজন ছাড়া। আর যদি বের হতেই হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলার মতো, বর্বর যুগের মহিলার মতো, মূর্খ যুগের মহিলার মতো তোমরা এইভাবে সাজসজ্জা পোশাক করে ওইভাবে জাহিলি যুগের মতো তোমরা ঘর থেকে বের হয় না। তোমরা নিরাপদ না। ভিতরে থাকাটাই তোমাদের জন্য কি? নিরাপদ। কারণ শিয়াল প্রকৃতির কিছু মানুষ আসে, শিয়াল প্রকৃতির কিছু মানুষ আছে, তারা চাইবে কি? তাদেরকে কি করা? বাহির করা। কিছু মানুষ চায় কি? সমান অধিকার। কি বলে? কিছু মহিলারাও বলে যে সমান অধিকার, কিন্তু ইসলাম সমান অধিকার দেয় নাই। কি দিছে? ন্যায্য অধিকার দিয়েছে। মহিলাদেরকে বেশি অধিকার দিয়েছে। আর মহিলারা কি করে? মিছিল করে
যে ঘরের ভিতর থাকবো না, স্বামীর ঘরে থাকবো না, আবদ্ধ করে থাকবো না। আসলে শরীয়ত কি দিয়েছে? ইসলাম, আল্লাহর কসম, ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে, কোনো ধর্ম এত সম্মান দেয় নাই। মহিলাদেরকে কি যথেষ্ট সম্মান দিয়েছে। তো বাইরে বাড়লে কি সম্মান হয়? এক ঘটনা বলবো। একদিন একটা শিয়াল, তার খুব ক্ষুধা লাগছে, তখন মেঘের দিন, কোনো খাবার টাবার পাইছে না। তখন চিন্তা করলো আজকে তো মুরগি টুরগি কোনো কিছু পাইলাম না, তাহলে কি করা যায়? গেছে নদীর পারে পারে হাঁটতেছে। তাই যেহেতু কোনো খাবার নাই, খুব খিদা লাগছে, তাহলে আজকে খাকলাই খাই। কি খাই? কাকলাই খাই। খাকলা তো থাকে গর্তের ভিতরে, কাকলা থাকে কি গর্তের ভিতরে। এখন গর্তের ভিতরে কীভাবে বাহির করবে? চক্রান্ত করছে, ইয়া ওয়াজ শুরু করছে, ওই কাকুড়ে মাকুড়ে, কাকুড়ে মাকুড়ে, ও হে প্রমা সুন্দরী, বাহিরে আসো, তোমাকে নমস্কার করি। কি বলে শিয়াল? কি বলছে? ও কাকুড়ি মাকুড়ি, হে পরমা সুন্দরী, তুমি বাহিরে আসো, তোমাকে নমস্কার করি। ওই গর্তের ভিতর থেকে কাকুড়িটাও বুঝতে পারছে যে তার উদ্দেশ্য ভালো না, কি না, উদ্দেশ্যটা ভালো না। ওই আবার জবাব দিছে। কি জবাব দিছে? যে ও শিয়াল, আজকে মেঘলা মেঘলা বাপ, আমার উঠছে জ্বর, বাহির থেকে নমস্কার কর। কি হয়েছে? যে আজকে মেঘলা মেঘলা বাপ, আমার উঠছে জ্বর, বাহির থেকেই নমস্কার কর। অর্থাৎ তুমি বাহির থেকে নমস্কার করে যাও, আমার তো বারণের প্রয়োজন নাই। কি করো? বাহির থেকে নমস্কার করিয়া যাও, আমার তো বাহির প্রয়োজন নাই। তোমার নমস্কার করার যদি প্রয়োজন হয়, বাহির থেকে করিয়া যাও, ফাইল না। হঠাৎ দেখলো একটা মুরগা লাফ দিয়ে ডাল, শিয়াল যেহেতু দেখছে, দেখিয়া গাছের ডালে উঠছে। কুকুরুত্তু হয়েছে যে, ওই শিয়াল মশাই বলল, এই আজান দিছ, নেমে আসো, একটু আজান পড়িলাই, নমাজ পড়িলাই। শিয়ালে কি হয়েছে? মুরগারে খর, যেহেতু তুমি আজান দিছ, তাহলে কি করো, নিচে নামি আসো, একটু নমাজের সময় হয়েছে, নমাজ পড়িলাই। এখন মুরগা তো বুঝছে যে আমার খাইবার লাগে, কি করে চক্রান্ত করে। হঠাৎ করে একটা কুকুর আসছে। কি আসছে? কুকুর আসছে। কুকুর দেখিয়েই শিয়ালটা দেড় দিছে। তখন ওই মুরগা ডাক দিয়ে বললো, ইমাম সাহেব একটু খাড়াও, একটু আগে বললাই তুমি যে আমি আজান দিছি নমাজ পড়তে, ইমাম সাহেব আইসেন, একটু খাড়াও, নমাজ হইব না, খাড়াও। দিছে দেও। কি কইছে? যে ইমাম সাহেব আইসেন এখন, তারপরে জান কি খানে জমাত হয়ে যাক, জমাতের সময় গেছে, জমাত হইল। এর জন্য কিছু শিয়াল প্রকৃতির মানুষ আছে, মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু ওই চারটা পর্দার ভিতর থেকে মহিলাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো মহিলারা ঘরের ভিতরে থাকাই কি নিরাপদ। কারণ ইসলাম শরীয়ত কোরআন সুন্নাহ মহিলাদেরকে ন্যায্য অধিকার দিয়েছে, সমান অধিকার না। কি অধিকার দিছে? ন্যায্য অধিকার, সমান অধিকার না। ইসলাম সমান অধিকারের পক্ষে না, ন্যায্য অধিকারের পক্ষে। অর্থাৎ যে যেটা পাওনার উপযুক্ত, যে যেটা পাওনার উপযুক্ত থাকে সেটা দিছে। এর জন্য মহিলাদের কর্মস্থলও আলাদা, পুরুষের কর্মস্থলও আলাদা। কোনো মহিলা কোনো দিন কি গরুর গাছ কাটাতে গেছেনি? কোনো মহিলা গেছেনি? না দিবেন আপনারা আপনার স্ত্রীদেরকে দিবেননি গাছ কাটতে? মাছ মারার দিচ্ছেননি? কেন দেন না? কারণ এটা তার কাজ না। মহিলার কাজটা হইল ঘরের ভিতরে। মাটি কাজ করার দিছেনি মাটি কাম করতে? কারণ এটা তার শরীরেই মানাবে না, তাকে এর জন্য সৃষ্টিই করা হয় না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে যখন বের করে দিয়েছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে ফালাইছেন কোন জায়গায়? শরণদ্বীপ, বর্তমান শ্রীলঙ্কা, বর্তমান যেটার নাম শ্রীলঙ্কা, ওখানে ফালাইছেন। আর হাওয়া আলাইহিস সালামকে ফালাইছেন জিদ্দার মধ্যে। কেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে দোয়া কবুল করলেন, তখন অর্ডার দিলেন, যাও আরফার ময়দানে গিয়ে কি একত্রিত হও। কোন জায়গায়? আরফার ময়দানে গিয়ে মিলিত হও। এখন হাওয়া আলাইহিস সালাম যাইবেন জিদ্দার থেকে মাত্র 70 থেকে 80 কিলোমিটার দূর, কোনো সাগর নাই, কোনো নদী নাই। তুমি মহিলা মানুষ, জিদ্দার থেকে যাও 70-80 কিলোমিটার দূরে, আরফার ময়দানে গিয়ে কি কেউ মিলিত হও। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি শ্রীলঙ্কার থেকে আসো, শ্রীলঙ্কার থেকে আসো, কত সাগর, কত নদী, কত পাহাড়, কত জঙ্গল, এগুলা তুমি কি করো?
পার হয়ে তুমি কোথায় আসো? আরফার ময়দানে আসো। কেন? উনি হলে পুরুষ, আদম আলাইহিস সালাম হলেন পুরুষ। উনাকে বলছেন তুমি শ্রীলঙ্কার থেকে আসো আরফার ময়দানে, অনেক সাগর নদী খাল বিল পাহাড় পর্বত জঙ্গল, কারণ উনি হলেন পুরুষ। আর হাওয়া আলাইহিস সালামকে বলছেন তুমি জিদ্দার থেকে মাত্র 70-80 কিলোমিটার দূর হলো আরফার ময়দান, ওখান থেকে যাও, কোনো খাল বিল নাই, কোনো পাহাড় পর্বত নাই, পাহাড় আছে রাস্তা আছে, ওখানে যাও। এটা হলো কি স্বামী স্ত্রীর মধ্যে তফাৎ, পুরুষ এবং মহিলার মধ্যে কি তফাৎ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমি কেন কুদরতের নিদর্শন বললাম? কারণ যখন পুরুষ ঘরের মধ্যে যাইবে ওই মহিলার থেকে প্রশান্তি লাভ করবে, শান্তি লাভ করবে, একজন অপরজন থেকে কি করবে? প্রশান্তি লাভ করবে। লিতাসকুনু ইলাইহা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আরেকজনের জোড়া হিসেবে সৃষ্টি করেছেন, কুদরতের নিদর্শন করেছেন। একজন আরেকজনের বাঁকা পাজারের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, যেন একজন আরেকজনের সাথে মহব্বত হয়, আর মহব্বত হইলে ঘরটা হবে কি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যখন মহিলাদের পাওনাগুলা কি কি? 1 নম্বর মহিলাদের পাওনা হলো মোহর দেওয়া। কি দেওয়া? মহিলাদের পাওনা কি? 1 নম্বর কি দেওয়া? মোহর। মোহর দেওয়া কি? নফল। মোহর আদায় করা কি? মোহর যে মহিলাদেরকে মোহর দেওয়া কি নফল নেই, সুন্নত। মোহর অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। আদায় করা কি ওয়াজিব। মোহরটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি 10 লাখ 20 লাখ মোহর ধার্য করলেন, 1 টাকাও দিলেন না। যদি কোনো পুরুষের কোনো স্বামীর এই নিয়ত থাকে যে আমি মহিলার আমার স্ত্রীর মোহর আদায় করব না, সারা জীবন ভর ওই মহিলার সাথে সে জিনা করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। যদি নিয়ত থাকে, আপনি মোহর দিবেন সামর্থ্য অনুযায়ী, যেটা আপনি আদায় করতে পারবেন, যেটা আপনি আদায় করতে পারবেন ওই পরিমাণ মোহর ধার্য করবেন। আপনার নিয়ত থাকতে হবে, কারণ মহিলারও তো চাহিদা আছে। কারণ মোহরটা কেন ধার্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ মহিলারও টাকা পয়সার প্রয়োজন আছে, তার মোহরটা দিয়ে দেন, হে তার খরচ করবে, অসুবিধা কি? এটা তো তার পাওনা। 1 নম্বর পাওনা হলো কি? যে মোহর দেওয়া। মহিলাদেরকে কি করা? মোহর দেওয়া। কোরআন সুন্নাহ বলে মোহর দেও, আর আমরা কি করি? মোহরটা বাকি রাখি। কি রাখি? আসেনি সমাজে বাকি? 100-র মাঝে মনে হয় না 98 জন পুরুষ বাহির হবে, মানে 2 জন পুরুষ বাহির হইবে যে পরিপূর্ণ কি করছেন? মোহর আদায় করছে। আসেননি? আমার মনে হয় না, বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার মোহরটা আমি পরিপূর্ণ দিয়ে দিচ্ছি। বাহির হইবেন একজন। 1 নম্বর পাওনা হলো অবশ্যই কি মহিলার মোহরটা কি করতে হবে? আদায় করতে হবে। কোরআন সুন্নাহ বলে মোহর দেও, আমরা মোহর দেই না। কোরআন সুন্নাহ বলে পুরুষদেরকে খানাপিনার ব্যবস্থা করো, অলিমার ব্যবস্থা করো, যেটা সুন্নত। আমরা করি মেয়ের বাড়ি খানাপিনার ব্যবস্থা, এটা কিন্তু কি না? শরীয়ত সম্মত না। সম্পূর্ণ সমাজটা উল্টা। এই খানাপিনার ব্যবস্থা কে করবে? কে করবে? পুরুষরা করবে। এটা হলো সুন্নাহ। পুরুষের বাড়ি কি হবে? অলিমা যেটাকে বলে, অলিমাটা হলো সুন্নত। মহিলার বাড়ি কোনো খানাপিনার ব্যবস্থা নাই, শরীয়তে নাই। মহিলার বাড়ি যে আমরা খানাপিনার ব্যবস্থা করি, এই মিয়া 20 বছর 25 বছর ওই যে মেয়েটাকে পালন করে লালন পালন করে তোমার হাতে তুলে দিল, আবার 250-300 বরযাত্রী নিয়ে আবার তুমি কি করো? যৌতুক দাবি করো। যৌতুক কি করো? পুরুষরা কি দাবি করে? যৌতুক দাবি করে। কোরআন সুন্নাহ বলে মোহর দাও, আর আমরা বলি সমাজে কি? যৌতুক দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হারাম। এটা কি? হারাম। কিন্তু সমাজে এইরকম চলতেছে। কোরআন সুন্নাহ বলে তোমরা মোহর দাও মহিলাদেরকে, আর সমাজে কি করে? যে যৌতুক দাও, যৌতুক দাবি করে। আজকের থেকে যারা বিয়া করছেন তো করে লইছেন, যারা বিয়া করবেন যুবক যারা, এদেরকে আমি অনুরোধ করব যে খবরদার যৌতুক দাবি করিয়েন না। এটা হারাম, সম্পূর্ণ হারাম। এর চাইতে ভিক্ষা করা ভালো। এই মিয়া নিজের শ্বশুর বাড়ি যৌতুক চাওয়ার চাইতে কি করা? লাল রুমাল বিছান গিয়া তিফতার মুখে, অসুবিধা কি? ভিক্ষা করে, এর চাইতে ভালো। যৌতুক নিজের শ্বশুর বাড়ি যৌতুক দাবি করার চাইতে ভিক্ষা করা অনেক ভালো। কোরআন সুন্নাহ বলে মোহর দাও, আর সমাজ বলে কি? যৌতুক দাও। 2 নম্বর হলো কি? কি করতে হবে? যৌতুক চাওয়া যাবে না। কোরআন সুন্নাহ বলে যে পুরুষের বাড়ি খানার ব্যবস্থা কর, অলিমা। সমাজে কয় পরিবারে অলিমা করে? একবারে লন্ডনী হন, কোটি টাকার মালিক হন,
যদি ধনী হয় তে দাবি করবে 500 যাত্রী। কত বরযাত্রী? 500 বরযাত্রী। আল্লাহ, এই সমাজ কোরআন সুন্নাহ কিন্তু এটা অ্যালাউ করে না, এটা জায়েজ না। চিন্তা করে আমরা কোথায় আছি। খানার ব্যবস্থা কোন জায়গায় হবে? পুরুষের বাড়িতে হবে। অলিমা যেটাকে বলে এটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ বলে যে অলিমার ব্যবস্থা করো পুরুষের বাড়িতে, আর আমরা বলি কি যে আমি 300 বরযাত্রী নিয়ে যাইমু, আমার খানার ব্যবস্থা যদি উল্টাপাল্টা হয়তো কিন্তু খবর আছে, আবার দাবিও করে। এটা হলো মহিলাদের পাওনা। 3 নম্বর হলো ওই মহিলার ফুডিংয়ের ব্যবস্থা করা, খানাপিনার ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? ফুডিং, ক্লথিং, রেসিডেন্স এরিয়া, এগুলো হইল মহিলার কি পাওনা। 1 নম্বর হলো মোহর। 2 নম্বর হলো কি খানাপিনা, ওই মহিলার সম্পূর্ণ খানাপিনার ব্যবস্থা করা কি পুরুষেরা। 3 নম্বর হলো ক্লথিং, অর্থাৎ তার কাপড় চুপড় যাবতীয় যা কিছু আছে সবগুলার ব্যবস্থা কে করবে? পুরুষ করবে। 4 নম্বর হলো রেসিডেন্স এরিয়া, অর্থাৎ আবাসিক একটা এলাকা, অর্থাৎ এতে ফ্ল্যাট বাড়ি হোক, কুড়েঘর হোক, অর্থাৎ থাকার মতো মোটামুটি সামর্থ্য অনুযায়ী ওই মহিলাদেরকে থাকার কি করা, এটা বাসস্থানের ব্যবস্থা করা। এইগুলা হলো কি মহিলাদের প্রাথমিক পাওনা। মহিলাদের প্রাথমিক পাওনা কার কাছে? পুরুষের কাছে। এগুলা দেইনি আমরা, দেই তো সঠিকভাবে দেই না, মোটামুটি দেই আর কি। আল্লাহ, এর জন্য তো আমাদের পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল মহব্বত নাই। এরপরে হলো মহিলাদের যে অধিকার, যেটা 1 নম্বর অধিকার, এই যে 4টা অধিকার প্রাথমিক অধিকার বললাম। এরপরে যে অধিকারটা হলো হুসনে মুআশারাত, মহিলার সাথে ভালো আচরণ করা। ও দুনিয়ার পুরুষেরা, আপনার স্ত্রীর সাথে কি করা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবগুলা কি করতে হবে? ভালোভাবে করতে হবে, যেটাকে হুসনে মুআশারাত বলে, ভালো আচরণ করা মহিলার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার স্বামীগণ, পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালোভাবে কি করো? বসবাস করো, ভালো আচরণ করো। তার আচরণ কি থাকতে হবে? ভালো আচরণ থাকতে হবে। এটা হলো মহিলার কি পুরুষের উপর অধিকার, পাওনা। ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ, আর যদি মহিলাদেরকে তোমাদের অপছন্দ হয়, মহিলার মধ্যে এমন একটা দোষ থাকতে পারে, ওই দোষটা যদি তোমাদের কাছে অপছন্দ হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমাদের চোখের সামনে তোমাদের স্ত্রীর যে দোষটা আছে, ওই দোষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কি কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। মহিলার মধ্যে দোষ থাকতে পারে, এটা মহিলা, যে কোনো মানুষের মধ্যে দোষ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, যদি মহিলারে তোমরা পছন্দ হয়, মহিলার মধ্যে যে দোষটা তোমরা ধরতেছ, ওই দোষটার মধ্যে আমরা মনে করতেছি দোষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, ওই দোষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এর জন্য কি করা? স্ত্রীর সাথে কি করা? ভালোভাবে বসবাস করা, সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা। এটা হলো মহিলার কি স্বামীর কাছে পাওনা, অধিকার। 2 নম্বর পাওনা কি? 2 নম্বর পাওনা হলো যে দিনী শিক্ষা দেওয়া, দিনী তালিম দেওয়া। দিনী তালিম, যদি মহিলা দিনদার না হয়, তাকে কি দেওয়া? দিনী ধর্মীয় জ্ঞান, দিনী শিক্ষা, এগুলা দেওয়া মহিলাদেরকে, স্ত্রীদেরকে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারবর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ
তফসিরে কবিরের মধ্যে 21 নম্বর খণ্ড 87 নম্বর আয়াত, 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। ওই আয়াতের তফসিরের মধ্যে, তফসিরে কবিরের মধ্যে আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা তো বুঝলাম যে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই কথা তো বুঝলাম, পরিবারকে কিভাবে বাঁচাবো, পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই কথা তো বুঝে আসলো না। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে দুইটা কাজ করা। কয়টা কাজ করা? দুইটা কাজ করা। এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই জিনিস থেকে পরিবারকে কি করা? বাঁচানো, নিজে বাঁচা, পরিবারকেও বাঁচানো। আর দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের আদেশ করেছেন ওই কাজের আদেশ তুমি করা, ওই কাজের আদেশ কি? পরিবারকে করা। এই দুইটা কাজ করানো। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, ওগুলার থেকে পরিবারকে বাঁচানো। দুই নম্বর হলো যেগুলার আদেশ করেছেন ওইগুলা মানানোর কি করা? পরিবারকে, নিজের স্ত্রীকে, ওয়াইফকে চেষ্টা করা। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই পুরুষের উপর আল্লাহর রহমত যে পুরুষ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য উঠছেন, তার স্বামী উঠছে, স্ত্রী উঠে নাই, চেষ্টা করছে জাগ্রত করার জন্য, উঠে নাই, তখন তফসিরের মধ্যে আছে একটু ফানি ছিটা দেওয়া। কি দেওয়া? ফানি ছিটা দেওয়া। আবার দিনদার যদি না হতে সমস্যা হবে, এজন্য স্বামী স্ত্রী দিনদার হতে হবে। কি দেওয়া? শেষ রাতে আপনি উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন বা ফজরের নামাজের জন্য উঠছেন, আপনার স্ত্রী উঠে নাই, চেষ্টা করছেন, কি দিবেন? কি দিবেন? আবার বদনা ডালিয়েন না, আর না আবার বিজি সমস্যা হইব। কি? ফানি ছিটা দেওয়া। কি? রাহিমাল্লাহু রাজুলান, আবু দাউদ শরীফের রওয়ায়াত। ওই পুরুষের উপর আল্লাহর রহমত যে পুরুষ শেষ রাতে উঠে আর নিজের স্ত্রীকেও কি করে? ফানি ছিটা দিয়ে উঠায়। বলে এই চান্স খালি পুরুষের নেই? বলে না। ওয়া রাহিমাল্লাহু ইমরাআহ, আল্লাহ রসুল বলেন ওই মহিলার উপরও কি আল্লাহর রহমত বর্ষণ হোক যে মহিলারা শেষ রাতে উঠে, পুরুষ উঠে না, সে চেষ্টা করে পুরুষে উঠানোর জন্য, এরপরে যদি উঠে না তাহলে পানি ছিটা দিয়ে উঠায়। অর্থাৎ দুজনে চান্স নেবেন। একদিন যদি পুরুষে পানি ছিটা দেয়, পরের দিন মহিলারাও চেষ্টা করবেন কি আজকে তোমাকে পানি ছিটা দিয়ে উঠাইব। সুবহানাল্লাহ। মহিলা এবং পুরুষ উভয় দিনদার হতে হবে। দিনদার না হইলে সমস্যা। দিনদার না হইলে কি সমস্যা। এর জন্য এটা হলো মহিলাদের কি স্বামীর কাছে পাওনা। কি পাওনা? যে দিনই শিক্ষা দেওয়া, দিনই তালিম দেওয়া। দিনই কি দেওয়া? তালিম দেওয়া। আরেকটা অধিকার হলো সমতা রক্ষা করা। স্ত্রীদের পুরুষের কাছে যে অধিকারটা হলো কি করা? সমতা। সমতা বুঝছেন নি? সমান। ওই যে আন্দোলন হইল গতদিন, বৈষম্য বিরোধী আন্দোলন, সাম্য রক্ষা করা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সারা দেশ কি একবারে উলটপালট হয়ে গেছে, ঠিক কিনা? এই যে বৈষম্য বিরোধিতা, বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না, অর্থাৎ সমতা থাকবে, সমান সমান। কোন ক্ষেত্রে আবার মহিলারা রাগ করেন? সমতা বলতে যদি কোনো পুরুষ দুই বিবাহ করে, কি করে? দুই বিবাহ আসেনি পুরুষ আপনাদের এলাকায়? দুই বিয়া অনেক আছে। দুই বিয়া, তিন বিয়া, চার বিয়া, পাঁচ বিয়া, ছয়, সাত বিয়া পর্যন্ত তো আছে। নাইনি? আছে তো, অবশ্যই আছে। অনুমানই বলতেছি, জানি না কতটুকু। 7 বিয়া পর্যন্ত তো আছে, আর 2 বিয়া তো আলহামদুলিল্লাহ অনেক আছে। হয়নি? মাশাআল্লাহ। তো যাই হোক, মহিলারা নারাজ হইয়েন না। যদি কোনো পুরুষে 2 বিয়া করে, যদি সূরা নিসার 3 নম্বর আয়াত, সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষের 2 জন, 3 জন, 4 জন কি স্ত্রী রাখতে পারে। একসাথে কয়জন? 4 জন। তবে শর্ত আছে। এগুলা কি আছে? শর্ত আছে। কারণ মহিলারা তো 2 বিয়ার নাম শুনলে অবস্থা খারাপ। ইয়া এত সমস্যা। মহিলারা 2 জন তবে একটা জিনিস খেয়াল রাখবেন, শরীয়ত কোরআন সুন্নাহ যেটা অনুমোদন দিয়েছে, আপনি মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু এটাকে যদি সিসি বলেন, হ্যাঁ
শরীয়ত কি বলে, তাহলে আপনার ইমান থাকবে না, এটা খেয়াল রাখবেন। কোরআন সুন্নাহ যা বলেছে সঠিক বলেছে, মানা না মানা আপনার ব্যাপার। আর মহিলারা যদি বলেন না এই কোরআন সুন্নাহ কি শুধুমাত্র মহিলাদের উপর চাপাইয়া দিছে, না, এটা মানা না মানা আপনার ব্যাপার। এটা কোরআন সুন্নাহ, কোরআনের সরাসরি আয়াত, সূরা নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, যে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। এরপরে শুনেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমাদের পুরুষের আশঙ্কা থাকে সমতা রক্ষা করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না দুইজনের মাঝে, ফাওয়াহিদা, তাহলে একজনই যথেষ্ট। ওইরা মহিলা কিছু খুশ হইবা, আর না তো টিভি নাই বন্ধ হয়ে গেল। শর্ত আছে, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, 3 জন 2 জন করেন, 3 জন করেন, 4 জন, কোনো অসুবিধা নাই। যদি তোমাদের পুরুষদের আশঙ্কা থাকে যে সমতা রক্ষা করতে পারবে না, সাম্য রক্ষা করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না, ন্যায় বিচার কোনটা? আপনি যদি 2টা বিয়া করেন, শাদী করেন, বাজার থেকে যদি একটা আপেল কিনে আনেন, ওই আপেলটা খাটিয়া ফাল্লার 2 দিকে রাখিয়া ওজন করিয়া সমান সমান দিতে হবে, এটা হলো সমতা। চিন্তা করেন, যারা 2 বিয়া করছেন, যারা 2 বিয়া করছেন, আপনারা খেয়াল রাখেন, 2 বিয়ার সমতার অর্থ হলো ওইটা, 2 জন বিয়া করেন অসুবিধা নাই, 3টা করেন অসুবিধা নাই, 4টা করেন অসুবিধা নাই। সমতার অর্থ হলো, ন্যায় বিচারের অর্থ হলো, একজন রাখছেন সিলেট আর একজন ঢাকার মধ্যে মনে করেন, বা যে কোনো জায়গাতে রাখছেন, সমতার অর্থ হলো সমান সমান হতে হবে, চুল পরিমাণ বেশ কম করা যাবে না, নতুবা উপায় নাই। কিন্তু একটা আপেল বাজার থেকে কিনে আনছেন, মনে করেন গরিব মানে একটাই আনছেন, ওই আপেলটা খাটবেন মাছ দিয়া, খাটিয়া পাল্লায় ওজন করতে হবে, কিন্তু খাটলে বেশ সময় হইতে পারে, এটা হলো সমতা। পাল্লায় ওজন করে সমান সমান করে 2 জন স্ত্রীকে দিতে হবে। এখন যদি মনে করেন এগুলা পারেন, তাহলে করেন, অসুবিধা নাই। আপনারা চিন্তা করেন, এই বিচার আপনারা কাছে, যদি পারেন সমতা রক্ষা করতে, তাহলে 2টা করেন। একটা সাবন কিনে আনলে ওই সাবনটা খাটিয়া পাল্লার 2 দিকে রাখিয়া ওজন করিয়া 2 টুকরা দিতে হবে। এত সহজ না, এত সহজ না। এই সমতা রক্ষা করা, এটা হলো কি মহিলাদের পাওনা। এরপরে অধিকার হলো মহিলাদের বেশি ভুল না ধরা। কি না ধরা? মহিলাদেরকে বেশি ভুল না ধরা। মুসলিম শরীফের এক রাওয়ায়াতে তুমি আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াফরাক মুমিনুম মুমিনা, শুধুমাত্র খালি দুষ্টুকাইয়া থাকেন স্ত্রীদেরকে, এইটা হয় না, এইটা হয় না, এইটা হয় না, আর যে 10টা যে ভালো হয়েছে এটার খবর নাই। কি 10টা কাজ স্ত্রীরা ভালো করছে এটা খুঁজান না, যেটা ভুল করছে ওইটা আপনি তুকান। লা ইয়াফরাক মুমিনুম মুমিনা, আমরা স্ত্রীদের খালি দোষ খুঁজিয়েন না। কি দোষ খুঁজিয়েন না, দোষ খুঁজলে তো এমনিই সব শেষ। কিছু ছাড় দিয়েন। হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ থাকে তার মধ্যে সব ধরেন, নমাজ পড়ে না ধরেন, রোজা রাখে না ধরেন, সিনেমা দেখে ধরেন, হারাম কাজ করে ধরেন, জিনা করে ধরেন, কিন্তু শরীয়ত সম্মত না, শরীয়ত বিরোধী কোনো কাজ না। এই গ্লাসটা ফালাইয়া ভাঙ্গি দিছে, দমক দিলে, এই তোর বাপর থেকে আনিয়া দে গ্লাস, তোর বাপের নি গ্লাস, এটা আসেনি আমাদের সমাজে, আসেনি? আমরা কিছু কথা বলেন খুলিয়া, আসেনি সমাজে? মনে হয় একটা গ্লাস মহিলারা কি করছে, হাত থেকে পড়িয়া ভেঙ্গে গেছে, এখন দিছে দমক, এই মিয়া এই গ্লাসটা তোমার বাপর থেকে আনছো, আনিয়া দেও গ্লাসটা। একদিন গ্লাস হয়তো একটা ভাঙছে, একটা বর্তন ভেঙ্গে গেছে, আপনার কাপড় দইয়া দিছে, হয়তো একটা জামার মধ্যে ময়লা থাকছে, আপনি ভুল ধরলেন, 10টা যে ভালো করে দইছে এটা আপনি দেখেন না। লা ইয়াফরাক মুমিনুম মুমিনা, আপনি এত দোষ খুঁজে দিন না, তার মধ্যে অনেক গুণ আছে, তাহলে তো পরিবার করতে পারবেন না। আল্লাহ রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের রাওয়ায়াত 3331 নম্বর হাদিস, ইস্তাউসু বিন নিসা, হুজুর আমার মহিলাটা তেড়া, এখন কি করব, উপায় নাই, এখন কথাও মানে না, খালি উল্টা চলে, 1 কইলে 3 কয়, আমি যদি বলি 1, আমার মহিলা বলে 3, আমি যদি বলি পশ্চিমে দি, ও বলে পূবে দি, আসেনি এমন মহিলা? হ্যাঁ, এখন হুজুর কি করা? এখন দুষ্ট আমার, দুষ্ট আপনার, কেন? আপনি প্রথম থেকে তাকে ওই সিস্টেমে চালাইতে হবে। আপনি স্মার্টফোন কিনিয়া কেন দিছেন? আপনি কেন মহিলাকে স্মার্টফোন কিনিয়া দিয়েছেন আপনার স্ত্রীকে? এখন তো ছবি দেখবেই, নাটক দেখবেই, জি সিনেমা দেখবেই, স্টার জলসা দেখবেই, জি বাংলা দেখবেই, এগুলো তো আপনি দিচ্ছেন কিনিয়া। বলে হগরের বাবির যে স্মার্টফোন, আইফোন একটা পয়সা বিদেশ থেকে পাঠাইছেন, আমার যে একটা আইফোন দিতা, মাই গো মাই, যে শখ আপনার, আপনার বউরে কি কিনিয়া দিছেন? স্মার্টফোন কিনিয়া দিছেন।
এখন তো স্মার্টফোন নাটক বাটক যা আছে সব দেখতেছে, এখন মহিলা কিভাবে ঠিক হবে? দুষ্ট আপনার লাগা করে আছে 24 ইঞ্চি টিভি, আপনাকে দাবি করলো যে আমারে যদি 32 ইঞ্চি একটা টিভি কিনিয়া দিতা, কি কিনে দিতা? 32 ইঞ্চি একটা টিভি কিনে দিতেন। এখন আপনার স্ত্রীয়ে কি করছে? স্ত্রীয়ে দাবি করছে, এটা তো কি না মানলে হয় না? তাহলে আপনি কিনে দিলেন 32 ইঞ্চি টিভি, এটা তো আপনার দোষ। এখন কি করবেন? বুখারী শরীফের 3331 নম্বর হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসা। এখন কি করা? শুধু ওয়াজ করা, শুধু ওয়াজ করাম, কি করা? আর কোনো উপায় নাই। কি করা? শুধু ওয়াজ করা। ইস্তাউসু বিন নিসা ফাইন্নাহুন্না খুলিকনা মিন যুলাইন। কারণ মহিলাদেরকে শুধু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ করেন, কারণ ওই মহিলাদেরকে বাঁকা হাড্ডির থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাইদা আকামতা কাসারতা, তুমি যদি ওই বাঁকা হাড্ডিটা ওই বাগে কি করো? সোজা করতে চাও, যেমন একটা বাঁকা হাড্ডি মহিলাদেরকে যে হাড্ডির থেকে সৃষ্টি করা হয়েছে ওই রকম আমার দিকে খেয়াল করেন, ওই বাঁকা হাড্ডিটা আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাইদা আকামতা কাসারতা, ওই হাড্ডিটা যদি সোজা করতে চাও, কাসারতা তুমি ভেঙে ফেলবে। কি? তুমি যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, সোজা করাও যাবে না। কি করা যাবে? ওই যা তারাক্তা হালাক্তা, তুমি যদি ছেড়েও দেওতে ধ্বংস হয়ে যাবে। তো হুজুর কি করবো? উপায় নাই, সুজাও করা যাবে না, আবার ওই রকম রাখাও যাবে না। তাহলে করাটা কি? করাটা হলো ইস্তাউসু বিন নিসা, শুধুমাত্র ওয়াজ করা। কি করা? ওয়াজ করা। কে নমাজ পড়ো, নমাজের টাইম হয়েছে, এই নমাজ পড়ছো নি? কয়দিন পরিবারে বলছেন? কি করছেন? কয়দিন পরিবারে বলছেন যে এই নমাজ পড়ছো নি, এশার নমাজ পড়ছো নি, এই যে নাটক দেখ রায়, সিনেমা দেখ রায়, নমাজ পড়ছেন? কয়দিন বলছেন? ইস্তাউসু বিন নিসা, শুধু ওয়াজ করা, শুধু ওয়াজ করা। আবু দাউদ শরীফের আরেক riwayতের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার উপর পাওনা কি, অধিকার কি? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, দুইটা করণীয় আর দুইটা বর্জনীয়। কি করা? দুইটা করণীয় কাজ স্বামীর উপর স্ত্রীর, দুইটা হলো করণীয় আর দুইটা হলো বর্জনীয়। দুইটা করণীয় কি? এক নম্বর হলো আনতুতিমাহা ইদা তাইমতা। বুখারী আবু দাউদ শরীফের রাওয়ায়াত, যখন তুমি যা খাইবে তাকে খাওয়াইবেন, তুমি যা খাইবে তাকে খাওয়াইবে, এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয় হলো ওয়াতাকসুহা ইদা কাসাইতা, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে পরিধান করাইবেন। এখন বলবেন, হুজুর আমি তো শার্ট পরিধান করি, আমার স্ত্রীর শার্ট পরাইতাম নি, টি শার্ট পরাইতাম নি। না, এটা না, এর অর্থ এটা না। তাকসুহা ইদা কাসাইতা, অর্থাৎ তুমি যা পরিধান করবে তাকেও পরিধান করাইবে। অর্থাৎ তুমি যে মানের কাপড় পরিধান করবে ওই মানের কাপড় তোমার স্ত্রীকেও পরিধান করাবে। ও তো ছাকরানি না, তোমার স্ত্রী। এর জন্য তুমি যা খাইবে, তুমি রাজভোজনে গিয়া খুব ভালোভাবে বিরিয়ানি খাইলে, খুব ভালোভাবে বিভিন্ন হোস্টেলও, ভালো ভালো হোস্টেলে গিয়া খুব ভালোভাবে 1000, 2000, 1500 টাকার বিরিয়ানি খাইলায় আর স্ত্রীকে একদিনও আনলায় না, এটা কি তার পাওনা? আল্লাহ রাসূল বলেন, আনতুতিমাহা ইজা তাইমতা, তুমি যা খাইবে তোমার স্ত্রীকেও তা খাওয়াও। তুমি মাছের মাথা, বড় মাছ নিছো, রৌ মাছ, একদিন খাইছো, 2 দিন খাইছো, তোমার কি খালি তোমারই শখ মাছের মাথা খাওয়া? ওই স্ত্রী কি শখ নাই? তুমি একদিন মাথা খাইছো, তোমার স্ত্রীকে আরেকদিন দাও। এটা হলো মহিলার পাওনা। আমরা তো পুরুষ হইলে মনে করি সব আমার, আর মহিলা তো আমার চাকর। মহব্বত হবে না? আনতুতিমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা কাসাইতা, তুমি যে মানের কাপড় পরিধান করো ওই মানের কাপড় কি করো? তোমার স্ত্রীদেরকে পরিধান করাও। তুমি 500, 1000, 1200 টাকা দামের ভালো ভালো শার্ট, ভালো ভালো পাঞ্জাবি কাপড় পরিধান করো, আর মহিলাদেরকে নিম্ন মানের কাপড় পরিধান করা, ওটা হবে না। দুইটা হলো পাওনা, করণীয়, আর দুইটা হলো বর্জনীয়। এক নম্বর হলো যে তোমার স্ত্রীকে মারা যাবে না। কি করা যাবে না? অনেক পুরুষেরা স্ত্রীদেরকে, বুখারী শরীফের রাওয়ায়াত, আল্লাহ রাসূল ইরশাদ করেন, গরু ছাগলের মতো, গাধার মতো তোমার স্ত্রীদেরকে কি তোমরা পিটাইও না। মহিলাদেরকে চেহারার মধ্যে কি করা যাবে না? আঘাত করা যাবে না। এখন বলবেন, হুজুর এখন স্ত্রী তো নষ্ট হয়ে গেছে, এখন কি করা? কারণ আপনি এমনভাবে মারতে পারেন, অর্থাৎ গোষ্ঠের মধ্যে কোনো দাগ পড়বে না। শরীয়তের বিধান কি? স্ত্রীকে মারা যায়, যাই যাচ্ছে, তবে গোষ্ঠে কোনো দাগ পড়বে না। কি পড়বে না? গোষ্ঠে কোনো দাগ পড়বে না। গোষ্ঠে যদি দাগ না পড়ে আপনি মারতে পারেন, মারেন, সমস্যা নাই। পারবেন নি?
তাই মারিয়েন না। কি করবেন? ইস্তাউসু বিন নিসা, শুধু ওয়াজ করেন, শুধু ওয়াজ করেন। আরেক হাদিসের মধ্যে বুখারী শরীফের আল্লাহ রাসূল বলেন যে চেহারার মধ্যে কোনো অবস্থাতে মারা যাবে না, মারা যাবে না। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কত বড় নির্লজ্জ তোমরা, বেহায়া বেশরম, দিনের বেলায় তোমার স্ত্রীদেরকে পিটাও, গরু ছাগলের মতো পিটাও, আবার রাত্রে বেলায় কাছে গিয়ে শুও। কি করো? দিনের বেলায় পিটাইলাই, আবার রাত্রে গিয়ে এক বিছনায় শুও। তোমাদের লজ্জা নাই, হায়া শরম নাই? বুখারী শরীফের রায়াত যে দিনের বেলায় মহিলাদেরকে পিটাও, আবার রাত্রে বেলা গিয়ে এক বিছনায় শুও। কত নির্লজ্জ, কত বেহায়া হইলে, শরম নাই? কার কথা? রাসূলের কথা। এগুলো হলো মহিলাদের পাওনা পুরুষের উপর। আরো পাওনা হলো একটা, মাঝে মাঝে মহিলার সাথে কি করা? ভালো ভালো আলোচনা করা, খুশালাপি করা। মাঝে মধ্যে আই লাভ ইউ বলবেন। কি বলবেন? এই যুবকরা, তোমরা আবার বলিও না, খবরদার। যাদের স্ত্রী আছে তারা বলবেন, দেখিও আবার হইবে যে হুজুরে বলছেন আই লাভ ইউ। লাভ ইউ তোমাদের জন্য না, যারা বিয়ে শাদী করছেন না তাদের জন্য না। কাদের জন্য? যারা বিয়ে শাদী করছেন, গড়ে গিয়া কি হইবে? মাঝে মধ্যে আই লাভ ইউ বলবেন, মহব্বত বাড়বে। রাত 8টা 9টার পরে যখন নিজের ছেলে সন্তান ঘুমাইয়া যায়, তখন বসিয়া একটু কি করবেন? ভালো আলোচনা করবেন। এটা সুন্নাহ। এই রাত যখন নিজের সন্তানরা ঘুমিয়ে যায়, তখন আমার স্ত্রীর সাথে বসিয়া কি একটু ভালো আলোচনা করবেন, কিচ্ছা শুনাইবেন, ভালো ভালো দিনে আলোচনা করবেন। আমরা তো এমনও পরিবার আছে যে শুধুমাত্র স্ত্রীর সাথে বাজারের খরচ ছাড়া কোনো চিজ গায় নাই। খরচ কিতা বললেও তাও জানিও, ও খরচ ওগুলা রান্ধ খাওয়া করতো শেষ। এর জন্য তো পরিবারের মধ্যে মহব্বত নাই। কি করা? মহিলার সাথে খুশালাফি করা, রাত 9টা 8টার পরে কি করা? বসিয়ে একটু আধা ঘন্টা 1 ঘন্টা কি করেন? ভালো আলোচনা করেন, আন্তরিক মহব্বত ভালোবাসার আলোচনা করেন। এটা হলো সুন্নাহ। সুন্নত হবে ওই পরিবারের মধ্যে কি হবে? ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমতও নাজিল হবে। এইভাবে যদি হয়, ইনশাআল্লাহ আগামী সঙ্গে আলোচনা করবে, এইভাবে যদি হয় তাহলে কিয়ামতের দিন নিজের আঙ্গুলে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর আমরা তো বিয়ার দিন দেখা যায় স্বামী স্ত্রী হাতের আঙুলে ধরেনি, দেখছেননি? খানি আঙুলির ধরে দেখি একজন আস্তে আস্তে আটে আর কি করে? আবার ছবি উঠায়। না না, আমরা কোন জায়গায় যাইবেন হাতে ধরিয়া? বিয়ার দিন না, হাজার হাজার মানুষ দেখতেছে যে কি স্বামী স্ত্রী হাতে ধরছে, আঙ্গুলির মধ্যে ধরছে আর আটিয়া যাইতেছে আর ছবি তুলের, এটা আবার ফেসবুকে ছাড়ছে। না না, কিয়ামতের দিন যদি ওই দুনিয়াতে যদি 10 জন দিনদার হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে বলবেন, যাও তোমাকে জান্নাতের টিকিট দিলাম, যাও জান্নাতে চলে যাও। ওই স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রী তো কই? আল্লাহ বলবেন, না তোমার স্ত্রী তোমার যোগা হয় নাই, জান্নাতে যাওয়ার যোগা হয় নাই। ওই স্বামী বলবে, আল্লাহ তোমার টিকিটটা ফেরত নিয়ে যাও, আমি স্ত্রী ছাড়া যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি টিকিট দিলে টিকিট ফেরত নেওয়ার কোনো কি নাই, আমার সিস্টেম নাই। যাও তোমার সাথে তোমার স্ত্রীকে 70 হাউর পরীর চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী করে তোমার সাথে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি মহিলাদেরকে কি দেওয়া হয়? স্ত্রীদেরকে জান্নাতের টিকিট দেওয়া হয়। মহিলারা বলবে, আল্লাহ আমার স্বামী কোথায়? তোমার স্বামী তো জান্নাতের উপযুক্ত হয় নাই, আল্লাহ আমি স্বামী ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ তোমার টিকিটটা নিয়ে দাও। আল্লাহ বলবেন, আমি টিকিট দিলে ফেরত নেই না, আমারই শান না, আমি আল্লাহর এই শান নাই, আল্লাহর সিস্টেমটা না, কানুন না, আমি টিকিট দিলে ফেরত নেই না। যেহেতু তুমি স্বামী ছাড়া জান্নাতে যাবে না, যাও তোমার স্বামীকে জান্নাতি বানাইয়া তোমার সাথে জান্নাতে দিয়ে দিলাম। তখন স্বামী স্ত্রী একজনের আঙ্গুলে ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে।